হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পাতলা খিচুড়ি অথবা ঢিলা খিচুড়ি অথবা ল্যাটকা খিচুড়ি। নরম এই খিচুড়িটি বৃষ্টির দিনে খেতে যেমন মজা, কোরবানির ঈদে গরুর মাংস দিয়ে খেতে যেমন মজা, তেমনি এটা রমজানের ইফতারের জন্য একটা কমপ্লিট মিল, যেহেতু এর ভেতরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই আছে। সারাদিন রোজা রাখার পর ইফতারে এই খিচুড়ি ইনস্ট্যান্ট এনার্জি দিতে পারে। বাচ্চাদের জন্য এই খিচুড়ি খুবই নিউট্রিশাস। পাতলা খিচুড়ি ভুনা গরুর মাংস, ডিম ভাজা অথবা বেগুন ভাজার সাথে খেতে খুবই মজার। আমার চ্যানেলে একটি গরুর মাংস ভুনার রেসিপি রয়েছে, আমি তার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ঘরে থাকা চাল, ডাল এবং মশলা দিয়ে খুব সহজেই 30 মিনিটের ভেতরেই এই পাতলা খিচুড়ি বানিয়ে ফেলা যায়। যে কোনো চাল দিয়ে খিচুড়ি বানানো যায়। আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল 2 কাপ। পাতলা খিচুড়ি বানাবার জন্য আপনি মুগ ডাল অথবা মসুর ডাল ইউজ করতে পারেন। আমি মসুর ডাল ইউজ করেছি 1 কাপ। একটি প্যানের ভেতরে আমি 4 টেবিল স্পুন নন ফ্যাট বাটার দিয়েছি। আপনি ঘি অথবা তেলও ইউজ করতে পারেন। এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি 1 কাপ। পেঁয়াজকে আমি প্রথমে ভেজে নিব। পেঁয়াজকে ডিপ করে ভেজে আমি উঠিয়ে রাখছি। এখন এই বাটারের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি এলাচি 4টি, দারচিনি 2টি, শুকনা মরিচ 3টি, তেজপাতা 2টি। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া 1 চা চামচ, রসুনের গুঁড়া 1 চা চামচ, আদার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ। লবণ এবং মরিচ আপনি আপনার টেস্ট অনুযায়ী ইউজ করবেন। সব মশলাগুলোকে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। মশলাকে কিছুক্ষণ ভুনা করার পর আমি ধুয়ে রাখা চাল এবং ডালকে পানি ঝরিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি। চাল এবং ডালকে আমি এই মশলার ভিতরে কিছুক্ষণের জন্য ভুনা করে নিচ্ছি অথবা ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে ভুনা খিচুড়ির একটি রেসিপিও রয়েছে, আমি তার লিঙ্কটি এখানে দিয়ে দিব। চাল এবং ডালকে ভালো করে ভুনা করার পর আমি এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি। ঢিলা খিচুড়ি বানাতে আপনার অনেক পানি দিতে হবে। আমি সাধারণত চাল এবং ডালের 4 গুণ পানি দিয়ে থাকি। চাল ডাল এখানে 3 কাপ ছিল, সো আমি এখানে 12 কাপ পানি দিয়েছি। আমি এখন সব উপকরণকে ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব চাল এবং ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত। 15 মিনিট রান্না করার পর আমার খিচুড়ি এভাবে দেখা যাচ্ছে। এখন এটাকে কনস্ট্যান্টলি নাড়াতে হবে যাতে নিচে পুড়ে না যায়। খিচুড়ির ঘনত্ব আপনারা দেখতে পাচ্ছেন, খিচুড়ির ঘনত্ব এভাবেই থাকবে। আমি এখন চুলাটা অফ করে দিব। খিচুড়ি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। পাতলা খিচুড়ির ভিতরে এখন আমি দিয়ে দিব ভাজা পেঁয়াজ, ধনেপাতা কুচি, আদার কুচি, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। সো তৈরি হয়ে গেল খুবই মজাদার, খুবই নিউট্রিশাস পাতলা খিচুড়ি। আমি এখন একটি ডিশে একে ঢেলে নিয়েছি। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।